সাথী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আর আছো তোমরা। চলো করা যাক শুরু তোমাদের সাথে আজকে দিনের শুরু। লেটস গো। চারিদিকে যতদূর চোখ যায় খালি মাঠ আর মাঠ। এখন বর্ষাকাল, তাই আমন ধানের চারা রোপণ চলছে, চাষ হচ্ছে আর কি। আমরা প্রায় চলেই এসেছি। এরকম গ্রাম্য দৃশ্য দেখতে কিন্তু বেশ লাগে। চারিদিকে মাঠ। আমরা ফাইনালি চলে এসেছি। এটা হলো নাকসার শ্মশানকালী মন্দির। চলো ভিতরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি। আকাশে অনেক মেঘ করেছে। আমি ভিডিও করব আর মেঘ করবে না, বৃষ্টি হবে না, তা হয়? একটা ভিডিওতে মিস যায়নি, এবারও যাবে না। সবচেয়ে পবিত্র স্থান শ্মশান। চলুন আপনারাও ঘুরে আসবেন আমার সাথে পায়ে পায়ে এই মন্দিরে। সেই যে সামনে দেখা যাচ্ছে সাধু বাবা, উনি এখানেই থাকেন। ছোট্ট একটা বাছুর আমার সামনে, আমি একটু আদর করে দিলাম। এটা হলো মেন মন্দিরের পাশের আরেকটি মন্দির। লাক ভালো থাকলে এই গাছে বাবার গলায় থাকা তার দেখা পাওয়া যায়। এটা হলো নাকসার মেন মন্দির। এখনো কাজ চলছে, মন্দিরটাকে বাড়ানো হচ্ছে। আর এই পাশে রয়েছে নন্দী, বাবার নন্দী। হাত পাটা ধুয়ে নিই, মন্দিরের ভিতরে যাব। তোমাদের মন্দিরের ভিতরে দেখাতে পারবো না, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর আপনারা এই যে এই নদীটি দেখতে পাচ্ছেন, এটির নাম বিদ্যাধরী নদী। এটার উৎপত্তি হয়েছে নদিয়া জেলার হরিণঘাটায় এবং মিশেছে রায়মঙ্গলে। এটি হাবড়া, দেগঙ্গা এবং বারাসাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই যে শাখাটি দেখছেন, এটি এই বিদ্যাধরী নদীরই একটি শাখা। আর এই নদীতে জোয়ার ভাটা উভয়ই দেখতে পাওয়া যায়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন্দির, এত নিরিবিলি একটা শান্ত জায়গা যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই আসতে হবে নাকসা শ্মশান কালী মন্দিরে। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এসেই নিজেরা সচক্ষে দেখে নেবেন। তারপর চললাম বাড়ি ফেরার পথে। বাড়ি এসে মা বাবার অ্যানিভার্সারি পালন করলাম। এটা ওদের 24 বছরের অ্যানিভার্সারি ছিল। সবাই অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন আগামী বছরগুলো দুজনা একসাথে ভালোভাবে কাটাতে পারে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মা বাবাকে ভালো রাখবেন।